হ্যাপি বার্থডে। হাই, নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। প্রথম পার্টে তো তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে এমন কিছুই করি না যে ও কাঁদবে, কিন্তু এইবারে সত্যি ওর চোখ থেকে জল বেরিয়েছে। আমরা যে ওকে এত গিফট দেব ও কোনোদিনও ভাবেনি, আর ও এটা দেখে সত্যি অনেক অবাক হয়েছে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। তোমাদের দাদা ভাই আসার আগে আমার সব ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল। তারপরে মা, বুকুন আর তোমাদের দাদা ভাই দেখো এখানে চলে এসছে। বেচারার পায়ে দেখো 2 পায়ে ব্যান্ডেজ। ওই যে তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম বাবু অ্যাক্সিডেন্ট করে বসে আছে, ওর জন্মদিনটা নিয়েই ও টেনশনে ছিল। শেষ পর্যন্ত সব যে ভালোই ভালো কেটে গেছে, এটাই অনেক। আমিও এখানে নিজের ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই আসার আগে একবার খালি দেখতে এসেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এসে দেখছি বেলুনগুলো খুলে পড়ে গেছে, তো ওটাই আমি ঠিক করছিলাম। তারপরে দেখো কেকটা আমার চাঁদের জন্য আনা। প্রায় 1 বছর ধরে আমার গ্যালারিতে এই কেকের ডিজাইনটা ঘোরাঘুরি করছিল, কবে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন আসবে আর কবে আমি এই কেকটা অর্ডার করব। হ্যাপি বার্থডে ট্যাগটাও আমি চাঁদের মধ্যেই এনেছিলাম, আর কেকের সামনে লেখাও ছিল যে আমার চাঁদ। থ্যাঙ্কস টু সুদীপ্তা, যে আমার মনের মতন কেকটা আমাকে বানিয়ে দিয়েছে। ঠিক যেমন চেয়েছিলাম তেমনই আমাকে বানিয়ে দিয়েছে। আর টেস্টের কথা আলাদা করে কিছু বলার নেই, টেস্ট ভালো বলেই আমি ওর থেকেই প্রত্যেক বছর কেক অর্ডার করি। ঢুকতেই ওর ওপর স্নোর বৃষ্টি হয়ে গেছে। আমি তো খালি অপেক্ষা করছিলাম কতক্ষণে আমি ওকে গিফটটা দেব আর ওর রিয়াকশনটা নেব। ব্যাকগ্রাউন্ডের গানটা তোমাদের দাদাভাইয়ের অনেক ফেভারিট, আর তার জন্যই তোমাদের দাদাভাইয়ের চোখের জলটা আরো বেশি করে বেরিয়েছে। অনেক বেশি পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছিল। অনেকের কাছে ন্যাকামো মনে হতেই পারে, কিন্তু যার সাথে জিনিসগুলো হয় একমাত্র সেই ফিল করতে পারে জিনিসগুলো কত আনন্দের হয়। আমার সাথে প্রতিটা বছর হয়, তাই জন্য আমি খুব ভালো করে জানি। যাদের ন্যাকামো মনে হবে প্লিজ ভিডিওটা স্কিপ করে দাও। যাই হোক, কেক কাটার পর্ব শেষ। প্রত্যেক বছর আমাদেরকে এই স্নো স্প্রে দিয়ে তোমাদের দাদাভাই ভূত করে। এই বছর দায়িত্বটা আমার মেজো বোনু নিয়েছিল। একটা স্নো স্প্রে কম হয়ে গেছে, আরো 2-3টে আনলে হয়তো ভালো হতো। যাই হোক, পুরো বদলা নেওয়ার চেষ্টা করেছে আর সাকসেসফুলও হয়েছে। এবার আসে গিফটগুলো খোলার পালা, যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। প্রথমেই আমাদের মাম ওর জুজুকে একটা ক্যাডবেরি দিল, যেটা ওর জুজুর সব থেকে বেশি পছন্দের জিনিস। তারপরে এখন যে টি শার্টটা তোমাদের দাদাভাই খুলছে, ওটা আমার কাকি দিয়েছে ওকে। তারপরে আমার ছোট বোনু যে এত কষ্ট করে ওর সৌভিকদার জন্য গিফটটা বানিয়েছিল, সেটাও আনবক্সিং করলো। আর লেখাটা পড়ে তো তোমাদের দাদাভাই হাসি থামাতে পারছিল না। জোরে বলো। সরি সৌভিকদা, আমার কাছে 60 টাকাই ছিল। এখন যে তোমাদের দাদাভাই গিফটটা খুলছে, ওইটা এই যে এনে দিয়েছে। ইনি আমার বোনের বান্ধবী, ও তোমাদের দাদাভাইকে একটা পার্স গিফট করেছিল। এখন যে গিফটটা তোমাদের দাদাভাই খুলবে, ওটা আমার মেজো বোনও তোমাদের দাদাভাইকে দিয়েছে। ও সব থেকে বেশি অবাক কিসে হয়েছে জানো? আমাদের বাড়ির 4টে মানুষ, মানে আমরা 3 বোন আর আমার মা, আমরা 4 জনেই ওকে আলাদা আলাদা গিফট দিয়েছি। প্লাস আমার মামা বাড়ি থেকে আমার দাদুও ওকে আলাদা একটা গিফট দিয়েছে। গিফট পেতে কার না ভালো লাগে বলো? ছোট থেকে বড় সবার পছন্দের জিনিস এই গিফট ব্যাপারটা। এরপর অ্যাট লাস্ট সেই মুহূর্তটা আসে, যার জন্য আমি কতদিন আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে সে এই জিনিসটা পেয়ে কিরকম রিয়াকশন দেবে বা কতটা খুশি হবে। হলো না कैसा लगा? ওর মুখের রিয়াকশনটা দেখলে? ওর কাছে এটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। ও ভাবতেও পারিনি যে আমি এই জিনিসটা ওকে গিফট করে ফেলবো। ও চেয়েছিল যে ও নিজের জন্য একটা ডায়মন্ডের কানের বানাবে, কিন্তু ওকে জন্মদিনে আমি এই সারপ্রাইজটা দিয়ে দেবো ও ভাবতে পারেনি। ওকে খুশি দেখে তো আমি ভীষণ খুশি, কারণ ওর একটা ইচ্ছে আমি পূরণ করতে পেরেছি। অনেকের কাছে ছোট মনে হতেই পারে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সচরাচর সোনার উপরটা আমরা ইউজ করেই থাকি, কিন্তু ডায়মন্ডটা অনেক সময় আমরা অ্যাফোর্ড করতে পারি না। যাই হোক, ওর ইচ্ছা পূরণ করে তো আমি ভীষণ খুশি। আমার মামা বাড়ি দিয়ে যে গিফটটা ওকে দিয়েছিল, সেটার ক্লিপ নেওয়া হয়নি, তো কি দিয়েছিল আমি এই ভিডিওতে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই আংটিটা আমার মামা বাড়ির দিক থেকে ওকে ওর জন্মদিনে গিফট করেছিল। ভিডিওটা এইটুকুই, তারপরের আর কোনো ক্লিপ আমার তেমন ভাবে নেওয়া হয়নি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের সব থেকে বেশি পছন্দ কার গিফট হয়েছে সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।